আপনাদের যদি বিন্দু মাত্র আমার উপর আস্থা থেকে থাকে, এত সস্তা, এত কম সময়, এত অসাধারণ খাবার আমি খুব কম খেয়েছি। ভালো আছি। খুব আপনার কথা বলছিল। বসুন বসুন বসুন। কে বলছিল মা? এই তুমি বলছিলে বৌমা। এইখানে মাঝখানে এসে। হ্যাঁ, একদম নিজের বাড়ির লোকের কাছে তো বসার দরকার নেই, আমার পাশে। কি হলো আপনার? আর বলবেন না, আমার এখানে ওটা ভুলেই গেছিলাম কখন লাগিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমার দিদি দারুণ সুন্দর গাড়ি চালায় এবং নিজে গাড়ি চালায়, কারুর। কেন আপনাকে চাপা দিয়েছে? না, আমাকে ধাক্কা মারলে তো তুমি বুঝতে পারবে। তাহলেই বুঝতে তোমার 14 দিন নিরামিষ খেতে হতো। বলছি যে গাড়ি চালানোর এত ইন্টারেস্ট কি করে সুতপা দেবী? আরে গাড়ি চালাতে এমনিই ভালো লাগে। আমার মনে হয় গাড়ি চালালে যেন আমার হাতের মধ্যে সারা দুনিয়াটা আছে, যেখানে খুশি চলে যেতে পারি। কবে শেখা হয়েছিল? 20-22 বছর বয়সে হবে। ও মা, এই কলকাতা শহরে গাড়ি চালিয়ে ঘুরে বেড়ানো ইটস টাফ। আমরা গাড়িতে বসে থাকি, তাতেই রেগে যাই। অত হরন দেওয়ার কি আছে? না না, আমার খুব ভালো লাগে, যেখানে যেতে বলবে সেখানেই চলে যাব। গাড়ি চালিয়ে কত দূর যাওয়া হয়েছে? আমি গাড়ি চালিয়ে তো পুরী তো গেছি, পুরী ছাড়িয়ে ওই উড়িষ্যার আরো ওইদিকে বর্ডারে চিল্কা টিল্কা সব পেরিয়ে ও গিয়ে। মাই গড। তো এখন কথা হচ্ছে যে রেস্টুরেন্ট আছে বলছিলেন হ্যাঁ দিদি? বাবা, দিদি বলো না তোমার চাইনিজ। চাইনিজ ঠিক না, আমার বাঙালি রেস্টুরেন্ট, কিন্তু আমি অনেক কিছু রেসিপি জানি, চাইনিজ না জানি। একটা তেল ছাড়া সুন্দর রেসিপি আজকে করব। তেল ছাড়া? একদম তেল কি ছাড়া। নাম আপনার রেস্টুরেন্টে? আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে তিসওয়াস কিচেন। তিসওয়াস। আচ্ছা, এরকম নাম কেন তিসওয়াস? আমার দুই মেয়ে, হ্যাঁ। তিলোত্তমা আর স্বাগতা। তো ওদের দুজনের না, হ্যাঁ। জানো তো যে আমার মামাতো ভাই বিশ্বনাথ গিয়েছিল তো তিসওয়াসে। কোথায় শুটিং করতে? শুটিং করতে আমাকে বলেছি তো, দারুণ হ্যাঁ। খাবার দাবার বলেছিল, দিদির সাথে আলাপ হয়েছিল, কত গল্প করেছিল। এসেছিলেন। হ্যাঁ, দিদির নাম্বার ওর মোবাইলে আছে, ওর নাম্বার দিদির মোবাইলে আছে। দিদিরা কথা বলেছে, হয়। খুব কথা, বাগবাজারের বাড়ি, তাই না? হ্যাঁ। আর কথা বাড়াবো না, এবার খাবার দিকে। হ্যাঁ। এসো দিদি, চল। হ্যাঁ, তোমার দিদি খুব ভালো হয়েছে। কি কি লাগছে দিদি? যা যা লাগছে আমি রেডি করে রেখেছি তো। আচ্ছা, প্রথমে কি দিতে হবে? জল দিতে হবে, একদমই প্রথমে জল। আমাদের জল দাও বৌমা। জল। এটাকে আগে গ্যাসটা, হ্যাঁ। ধরিয়ে দিই। কতটা দেব? এতটাই? ব্যাস। এবার চিকেন গুলো দিয়ে দিই। এবার চিকেন গুলো দিয়ে দাও বৌমা। এই জিনিসটার নাম কি? নাগা চিকেন স্যুপ। ও, নাগা চিকেন স্যুপ। ও, খাবারটা নাগাল্যান্ড। হ্যাঁ, নাগা স্যুপ কেন এটার নাম হলো সেটা জানা যায়? নাগাল্যান্ডেরই স্যুপ এটা। Originated তো হ্যাঁ, ওদের চিকেন এইভাবে রান্না করে। ওদের সবকিছু একটু পাহাড়ি মানুষ, একটু ঝালটা বেশি দেয়, কিন্তু সেদ্ধ সেদ্ধ। করে। মানে আমরা যেটা কষানোর ব্যাপার থাকে, ওদের ওদের মধ্যে তো কষানোর ব্যাপার। কষানোর কোনো ব্যাপার থাকে না। সে নাগাল্যান্ড হোক, আসাম হোক, যেখানেরই হোক রান্না, মেঘালয়। বৌমাদের বাড়িতে বাটি চচ্চড়ি ভীষণ বিখ্যাত। ও, এটা সকালবেলা তো বাবা বাটি নিয়ে বেরিয়ে যায়, যার যার বাড়িতে যা যা পায়, বাড়িতে এসে ওই সব একসঙ্গে করে সব বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি খুব ভালো রান্না, খুব দারুণ ফেভারিট রান্না। মা বুঝবেন না পোস্ত ওইসব। টোস্ত দিয়ে একটা বাটি চচ্চড়ি হয় না? হ্যাঁ, সব দিয়ে বন্ধ পোস্ত করে দেওয়া। দিয়ে সব দিয়ে বন্ধ করে ভাতের দেয়, মধ্যে দিয়ে না? লাস্টে তেল ছড়িয়ে নেবে। সুতপাদি, এই রান্না নিয়েই অনেক দিনের চাষবাস। হ্যাঁ, আমার তো 20 বছর, প্রায় 20-25 বছর হয়ে গেল এই রান্না নিয়েই চাষবাস। আচ্ছা, আমি প্রথমে শুরু করেছিলাম সেক্টর 5-এ, যত ওই আইটি সেক্টর অফিসগুলো, সেই অফিসগুলোতে খাবার দিতাম। আচ্ছা। এখনো দিই, কিন্তু তখন প্যান্ডামিকের আগে প্রত্যেকদিন প্রায় 4,500 লোক খেত। 4,500। তো বাপরে তারপরে বাপ। প্যান্ডামিকে পুরো একসঙ্গে সবটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ। তো তখন কি করি 2021 সালে আমি আমার এই রেস্টুরেন্টটা চালু করি, তিসওয়াস কিচেন। আচ্ছা, 4,500 লোকের রান্না করতে তো অনেক লোক হ্যাঁ, দরকার। বড় একটা কিচেনও ছিল, আচ্ছা। লোকজনও ছিল, সার্ভিস হতো, মানে সবকিছু আলাদা আলাদা। প্রায় 160-70 জন কাজ করতে। এখন 4,500 লোক খায় না। এই কারণে খায় না কি, এখন যত অফিস আছে সবাই ওই ভাগে ভাগে করে দিয়েছে। আচ্ছা। ফলে কি হচ্ছে, লোক সংখ্যাটা কমে গেছে, এখন 1,500 মতন লোক 1,500 মতো লোক খায়। পার ডে। আচ্ছা, তোমাদের রেস্টুরেন্টে কখনো খাবার বেঁচে যায় না, মানে লেফট ওভারস? বৌমাদের বাড়িতে দিয়ে না, দেবে। আমি জিজ্ঞেস ওদের ছেলে করছিলাম। তোমার খাবার খুব আমি খায়। জিজ্ঞেস করছিলাম কারণ শাশুড়ি মা ভীষণ পছন্দ করেন এরকম লেফট ওভারস, একটু টপ লেফট ওভার না, লেফট ওভার খাবার আমার রেস্টুরেন্ট, কারণ আমার রেস্টুরেন্টের বিশেষত্ব এটা, যে যখন যায় তার অনুযায়ী তৈরি করে দেয়, ওরা ফ্রেশ ঠিক ওই fresh, রেস্টুরেন্টের সঙ্গে পরিচিত না। টপ। ওর বাবা তো পুরনো খাবার কিনে বিক্রিও করে। না, অমনটা নয় হয়তো, কিন্তু হ্যাঁ, আমার রেস্টুরেন্টে এটাই ইউএসপি, যে যে যেরকমটা চায়, যার জন্য কেউ হয়তো ঝাল চাইলো, কেউ হয়তো ঝাল কম চাইলো,
কেউ মিষ্টি মিষ্টি খেতে চাইলো বা কারোর বাড়ির রান্না সে চাইলো এসে যে মানে এরকম একটা করে- বেসিকটা তো নিশ্চয়ই না বানানো থাকে কিছু বানানো পেঁয়াজ From কুটে scratch? একদম সুতোবাদি আমাদের যে বাবা। টিস ওয়াশ মানে কি বলে তিসওয়াজ তিলোত্তমা kitchen, আর স্বাগতা স্বাগত ওরা রান্না করতে পারে হ্যাঁ পারে কিন্তু অতটা নয় মানে ওর সংসার হ্যাঁ চালানোর হ্যাঁ রান্না হ্যাঁ হ্যাঁ তো সংসার মা যেমন চালানোর এরকম- রান্নাটা পেরে সেখানে কি রোজই পদ এক থাকতো না নানা রকম পদ চেঞ্জ হতো না না পদ রোজ চেঞ্জ হয় আচ্ছা পদ চেঞ্জ হতো এমনি থালিও থাকে এখনো তাই থালিও থাকে তারপরে বিরিয়ানি থাকে চাইনিজ থাকে সবকিছু মানে থাকে। তোমার ও। রেস্টুরেন্টে বলছো না এটা আমি বলছি যেটা সেক্টর 5 Sector five five এ। যেটা, আর আচ্ছা। রেস্টুরেন্টে একদম অথেন্টিক বাঙালি হ্যাঁ। খাবার কারণ ওটাই আমার মানে পারি আর খেতেও পারি আর ছোট থেকে খেয়েছি তো আমার কিন্তু খাবারটা দেখে বেশ হ্যাঁ ভালো হ্যাঁ একটা ভীষণ অন্যরকম একটা ব্যাপার হচ্ছে এবার লাস্টে এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দেবো বাহ ব্যাস এক মুঠো ধনেপাতা দেওয়া হয়ে গেল হয়ে গেল রান্না দারুণ একটা গন্ধ তোর বেরিয়েছে গন্ধ বলো তো বৌমা আর দেখি হচ্ছে একটা পুষ্টিকর জিনিস হয়েছে হ্যাঁ চিকেন স্টুই বলা যেতে পারে কিন্তু একটু ঝালও থাকলো বলছি আমারই কিন্তু এই রান্নাটা দেখে ভীষণ ভক্তি হয়েছে মনে হচ্ছে কতক্ষণে নিজে বানিয়ে খাবো যদিও আমাদের সবসময় চিকেন তো আসে না বাড়িতে তো আজকে যখন আমার বৌমা দিদি এসছে অসাধারণ রান্না করেছে কিভাবে করেছে আরেকবার দেখে নিন কারণ পাউরুটিটা গরম করে সারাদিন খাটনির পর এইটা বসিয়ে দিয়ে চান করতে করতে হয়ে যাবে কথা দিলাম দেখে নিন গরম জলে ঝটপট পরপর চিকেন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা টমেটো আলু হালকা করে ভাপিয়ে নিন ভাপানো টমেটো আলু শুকনো লঙ্কা গোল গোল করে মিক্সারে ঘুরিয়ে ফুটতে থাকা চিকেনে দিয়ে দিন ধনেপাতা কুচি ছড়ান জিভে জল আনা নাগা চিকেন স্যুপ রেডি বা রেডি চালে একদম রেডি স্যুপ রেডি এবার আর দেরি নয় বৌমা এই নাও তোমার চা চা নয় স্যুপ ও, চা নয় স্যুপ। আচ্ছা স্যুপটা কি করে বুঝবে যখন তোমাকে আমি স্পুনটা চামচটা দেওয়া দেবো। হবে বাবা, স্পুন বৌমার এত গুণ ভেরি ফ্যান্সি সব ইংলিশ ছাড়া বলতে পারে না দিদি তোমার জন্য থ্যাংক ইউ আমি আগে হাতে তুলে নিয়ে খাবো আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আপনাদের যদি বিন্দু মাত্র আমার উপর আস্থা থেকে থাকে এত সস্তা এত কম সময় এত অসাধারণ খাবার আমি খুব কম খেয়েছি একবার রান্না করে দেখবেন তখন সুতোবাদের নাম সারা জীবন আপনি মনে রাখবেন এটা উইন্টারেও দারুণ লাগবে হ্যাঁ শুধু খেতে ভালো মনসুনেও। লাগবে শুধু খেতেও ভালো লাগবে পাউরুটি ডুবিয়ে খেতে ভালো লাগবে ভাত দিয়ে দারুণ, খেতে দারুণ ভালো হয়েছে। লাগবে কড়কড়ে গরম রুটি দিয়ে ভালো লাগবে শুধু মুড়ি দিয়ে খাবেন না কোনো জল না। সুতোবাদি যে আজকে রান্না করেছে আপনারা নিশ্চয়ই প্রেমে পড়বেন এই অনুষ্ঠানে শুধু আমাদের ঝগড়ার নয় তার সঙ্গে আমাদের নতুন নতুন রান্নার আর সেই জন্য আপনাদের আবার আসতে হবে আজকে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা তো তখন চাটা স্যুপটা খেয়ে নিই আপনাদেরকে আবার দেখা হবে টাটা এটা খেয়ে বলছি এবার বেরোবেই চাই শাশুড়ি বৌমার রান্নাঘর রান্না